আসসালামু আলাইকুম। আরেকটা ব্লগে শুভেচ্ছা জানাই। আমি গাড়ি নিয়ে ধীরে ধীরে ফেরিতে উঠছি এখন আমরা ফেরিতে অবস্থান করছি। ফেরির ডেকে অসংখ্য গাড়ি ফেরির ডেকে অবস্থান করছে। এই আশেপাশে পরিবেশটা আপনাদের আমি যতটুকু পারি দেখাবো। আমি যে ফেরিতে রয়েছি সেই ফেরির পাশ দিয়ে আরেকটি ফেরি ক্রসিং করছে। সূর্য ধীরে ধীরে পদ্মা নদীতে ডুবছে। আমি পদ্মা নদীর মাঝখানে রয়েছি। এই অপরূপ সৌন্দর্য দৃশ্য এই ফেরিটা দেখতে পাচ্ছি, এটা খুবই পুরাতন একটি ফেরি মেন ডিগে গাড়িগুলো সারিবদ্ধ করে রাখা হয়েছে ব্যালেন্স করে। অনেকে জাহাজের সাইডে বসে আছে। এটা খুবই একটা রিস্ক, যে কোনো সময় পড়ে যেতে পারে। অনেক মানুষ খাবার বিক্রি করছে, বাইরের দেশে পর্যটকরা এসে বাংলাদেশের মানুষদের ছবি তুলছে, ক্যামেরা বন্দি করছে। এই ফেরিতে জাহাজের সেফটি ইকুইপমেন্ট খুবই কম। এটা খুবই দুঃখজনক, এটা খুবই দরকার একটি জিনিস। এই পদ্মা নদী ভয়ানক। এই পদ্মা নদীতে মাঝখানে অনেক ফেরি ডুবেছে, অনেক বালুর ট্রলার, বালুর জাহাজ, এই ছোটো ছোটো যে জাহাজ দেখতে পাচ্ছেন, ইঞ্জিন চালিত নৌকা, এগুলো মানুষ পারাপার হচ্ছে। সেখানেও সেফটি নেই, খুব রিস্ক নিয়ে পার হচ্ছে। মানুষগুলো বসে আছে ডেগের উপরে। এই পদ্মা নদীতে অনেক মানুষ ঢাকা যাওয়ার পথে রোগীরা নদীর মাঝখানে মারা গিয়েছে, যেতে সময় মারা গিয়েছে। অনেক ছোটো ছোটো নৌকা, মাছ ধরা নৌকা, বালি ট্রলার, এখানে নামাজের স্থান। এই ফেরি ডুবে অনেক মানুষ মারা গিয়েছে, অনেক মানুষের প্রাণ গিয়েছে, অনেক মানুষের চোখের জল এখানে জড়িয়েছে। সেফটি ইকুইপমেন্ট দেখতে পাচ্ছেন। আর এইখানে মানুষের এই পদ্মা নদীর এই পারের ওপারের মানুষের আশা, এখানে আরেকটি পদ্মা নদী পদ্মা সেতু হবে। মানুষের সময় বেঁচে যাবে। মানুষের বাড়িতে ঢাকায় অনেক দ্রুত যে কাজ করে শেষ করে তারা ঘরে ফিরতে পারবে। আশা করি ইনশাল্লাহ একটা সময় এখানে আরও একটি পদ্মা সেতু হয়ে যাবে। ইঞ্জিন চালিত নৌকা, মাছ ধরা নৌকা দেখতে পাচ্ছেন, একটা বালির ট্রলার দেখতে পাচ্ছেন। নদীর চারপাশে দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে, এবং নদীর তীরে যে বাড়িঘর, এগুলো দেখতেও খুব ভালো লাগে। যখন পদ্মা নদী ভয়ানক রূপ ধারণ করে, আশেপাশে বাড়ি ঘরগুলো ভেঙে নিয়ে যায়। মাঝখানে দেখে চর জেগেছে, কারণ এখানে ড্রেজার করা হয়েছে, খনন করা হয়েছে, গভীরতা বাড়ানো হয়েছে। এর জন্য জায়গায় জায়গায় নদীর মাঝখানে চর জেগেছে। আপনি যে পদ্মা নদীর মাঝখানে পরিবেশ দৃশ্য আমি দেখাচ্ছি। এই যে ফেরি ক্যান্টিন, যে খাওয়ার স্থান, সেটা আমি এলাম। চারপাশে দেখতে পাচ্ছেন খাবারের দোকান, এখানে মানুষ ভাতও রয়েছে, ভাতও খেতে পারবে। বিভিন্ন নদীর মাছ রয়েছে, খাবারগুলো ঢেকে রেখেছে জালি দিয়ে। এটা খুব ভালো একটা দিক, দেখে খুব ভালো লাগলো। জাহাজের যে ছোটো ছোটো জানালা, এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, ভালো লাগে। জানলা থেকে ওপার থেকে যে নদীর যে বিকেলের দৃশ্য, পদ্মা নদীর মাঝখানে সৌন্দর্য আপনাদের দেখাচ্ছি, দেখে ভালো লাগছে। ঠান্ডা হিমেল বাতাস বইছে, খুব ভালো লাগা চমৎকার একটা দৃশ্য। এই আরেকটি ফেরি গাড়ি নিয়ে আসছে। পদ্মা নদীর কিছু অংশ ছোটো করে আপনাদের মাঝে দেখালাম। এই ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।